বেলালের কালবে টুপ টুপ করে করে পানিগুলো পড়ে। আর ডেকে বলে, রে আবু বকর, আমি বিলালের মনের মধ্যে কতটা ব্যথা, আমি বিলালের এমন জিনিস না, এটা কোনোদিন আমার ফেরত দিতে পারবো না। আমি আর মদিনায় থাকবো না, কোনো টাকা লাগবে না, বাইতুল মাল থেকে আমার কিছুই নির্ধারণ করা দেওয়া লাগবে না। আমার নবী এতদিন মদিনার গলিতে গলিতে চলতেন, আমি নবীজির পেছনে পেছনে চলতাম। আজ আমি মদিনার গলিতে গলিতে চলবো। নবীজির জুতা দুটো আমার কাছে আছে, তবে নবীজি আমার সামনে সামনে মদিনা হাঁটবে না, আমি বেলাল সহ্য করতে পারি না। হযরত বিলাল হিজরত করে দামেস্কে চলে গেলেন। একদিন দুই দিন হয়ে গেল, মাস হয়ে গেল, 5.5 মাস, প্রায় 6 মাস হয়ে যাবে এমন অবস্থা। আমার নবীকে হযরত বিলাল স্বপ্ন দেখে, এরে বিলাল, আমি নবীরে চাই না, তুই কই গেলি রে বিলাল? এরে বিলাল, আমার রওজার পাশে আবু বকর দাঁড়ায়, আমার দাঁড়ায়, উসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, তুই বিলাল আমার রওজার পাশে দাঁড়াও না, কই গেলি রে তুই বিলাল? নবীর স্বপ্ন দেখা আমার নবীর দিকে তা রওনা করেছেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। কালো মানুষ, কলিজাটা ভরে আমার নবীর মহাব্বত ছিল রে মুসলমান। হযরত বিলাল যখন মদিনার গলিতে গলিতে ঢুকে, মাসুম বাচ্চাগুলো দৌড়ায় যা বলে, মা, মনে হয় নবী মদিনায় আসবে। দেখছি বিলাল মদিনার গলিতে গলিতে হাঁটে। যেদিন নবীজিও চলে গেছে, বিলালও চলে গেছে। বিলাল আসছে, মনে হয় আমার নবী আসবে। সব সাহাবায়ে কেরাম খবর পেয়েছেন, আয়েশা তাকায় দেখেন হযরত বিলাল নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আয়েশা, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী সব বিলাল ডাক দেয়, রে বিলাল, তুমি মদিনার থেকে চলে যাওয়ার পরে কত চমৎকার মুয়াজ্জিনের কণ্ঠের আযান শুনি, কিন্তু তোমার রূহানি কণ্ঠের আযান রে বিলাল শুনি না। একটু কি আযান শুনাইবা, একটু কি আযান দিবা? হযরত বিলাল ডাক দেয়, রে ভাই, যেই মসজিদে আযান দিলে আমার নবী নামাজ পড়ে না, আমি সেই মসজিদে আযান দিতে পারবো না। সব সাহাবীরা বলে, বারবার করে বইলাও কোনো লাভ নাই, সব মিলা দেখ না, হাসান আর হুসাইন রে বইলা দেখলা। হযরত ফাতেমা জাহরার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, দুই ভাইকে রেডি করছেন যাবে। দুইটা ভাই হযরত বিলালের বগল তলায় দাঁড়াইয়া জামার কাপড়টা ধরে ধরে টানে আর ডাক দেয়, নবীর মুয়াজ্জিন। কতদিন হয়ে গেল রে নবীজির মুয়াজ্জিন তোমার কণ্ঠে আযান শুনি না, একটু কি আযান শুনাইবা? হযরত বিলাল তাকে দেখি, দুইটা মাসুম বাচ্চার চেহারায় নবীর চেহারার ছাপ পাওয়া যায়। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চোখটা আমার নবীর চোখের মতো ছিল, কপালটা আমার নবীর কপালের মতো ছিল, ঠোঁট আমার নবীর ঠোঁটের মতো ছিল। হযরত বিলাল দুই ভাইয়ের জড়ায় ধরে চিল্লা চিল্লা কাঁদলে, আর ডাক দেয়, রে হাসান আর হুসাইন, মনে করছি আযান দেব না, কিন্তু তোমাদের দিকে তাকায় নিজের আর কন্ট্রোল রাখতে পারলাম না। দাঁড়াও, আযান আমি দেব, আযান আমি দেব। হযরত বিলাল দাঁড়ায় আযান দেওয়া শুরু করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের আওয়াজ শুনে হযরত বিলালের কণ্ঠ শুনে মদিনার মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। যারা বুঝে এরা কান্না শুরু করেছে, মাসুম বাচ্চাগুলো
পাগুলো ফেরাদোলা বন্ধ করে দিয়ে মায়ের কাছে দৌড়ে গিয়ে ক্ষমা ওই শুনশুলি বিলাল আযান দেয় মনে হয় নবী ইমামতি করবে কাপড় পরায় দাও আমার নতুন একটা টুপি পরায় দাও মসজিদে যাবো নবীজির ইমামতিতে নামাজ পড়ব আমার কাপড় পরায় দাও মায়ের চোখেও পানি সন্তানদের চোখেও পানি সাহাবায়ে কেরামদের চোখেও পানি হযরত বিলাল আযান দেয় আশহাদু আন আল্লা ইলাহা ইল্লাল্লাহ মদিনার চারিদিক থেকে মুসলমানরা মসজিদে নববীতে এসে ভিড় জমায় হঠাৎ করে হযরত বিলাল কণ্ঠে আযান শুরু করেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একবার এই শব্দটা বইলা হযরত বিলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় সাহাবায়ে কেরাম চারিদিক থেকে আইসা ঘুরে ঘুরে দাঁড়াইছে হযরত বিলালের হুঁশ পটে ফিরে আসিল হুঁশ ফিরে আসার পরে ডাক দেই রে বিলাল কেন তুমি বেহুশ হয়ে গেল বলে নবীর সাহাবীরা শোনো আমি না আগে বলছিলাম আযান দিতে পারবো না আমি আস্তে আস্তে করে যখন বললাম আমার নবীর নাম নিয়ে যখন সাক্ষী দিলাম আমার মনে মনে চিন্তা আসলো আগে তো এমন করে সাক্ষী দিলে আমার নবী নিজের কানে শুনতেন আমার নবী তো আমার আযান পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেন আমার আযান শেষ হয়ে গেলে আমার নবী মসজিদে নববীর মেম্বরে ইমামতিতে দাঁড়াইতেন আজকে বুঝি আমার নবী আর মদিনার এই মেহরাবে দাঁড়াবে না আমি বিলাল নিজের কন্ট্রোল রাখতে পারি নাই বেহুশ হয়ে গেছি এরে দুনিয়ার মুসলমান আজকে তুমি আর আমি তো নবীরেও দেখি না ওই আবু জাহল নবীরে দেখছে আবু লাহাব নবীরে দেখছে উতবা সাহেব আমার নবীরে দেখছে তুমি আর আমি তো আমার নবীরেও দেখি না আমরা এতিম নবীর এতিম উম্মত আজকের এই ময়দানটা ওয়াদা করে যাও আর উল্টো রাস্তায় চইল না শয়তানি রাস্তায় চইল না এখন থেকে আমার নবীর মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া পালাও এ মুসলমান এতদিন যারা সুদ খাইছো আর সুদের মধ্যে কদম বাড়াইও না ঘুষ খাইছো আর কদম বাড়াইও না মনে রাখো দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া থেকে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয় আমি তো প্রায় বলি রে যুবক আজকের এই মাহফিলটার মুনাজাত করে দিলে বাসায় যাইবা হয়তো দরজায় টোকা দিবা মা তোমার দরজা খুলবে আমি আজাদির করে আমার মানা আজকের এই মজলিসটার দিকে তাকায় দেখো যেই মানুষগুলোর মালায় ওই মানুষগুলোর চোখে পানি এই মানুষগুলোর বাবা নাই তাদের চোখে পানি আমার মতো কার কার মা নাই হাতটা তুলে একটু দেখাও বাজারে কার কার বাবা নাই তোমরাও হাতটা তুলে দেখাও যুবকরে তাকায় তাকায় দেখ এই মানুষগুলো হাত উঠাইছে এদের কারো ঘরে বাবা নাই কারো ঘরে বাবা নাই এরা বাবারা কান্দে মারা কান্দে যুবক রে যারা বাবার সাথে বেয়াদবি করো মায়ের সাথে বেয়াদবি করো আজকের এই ময়দান থেকে ওয়াদা করে যাও জীবনে আর শয়তানের রাস্তায় চলবা না আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না নবীর সুন্নতের টুপি একটা মাথায় লাগাইবা নবীর সুন্নতের মুহাব্বত করে তারই মুখে লম্বা করবা সুন্নতি পোশাক পরবা আর শয়তানের রাস্তায় চলবো না কারা কারা ওয়াদা করতে রাজি দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু যিনি গোলাম ছিলেন গোলাম বুঝেন তো আগেকার যুগে গোলাম বান্দি বেচা কিনা হতো হযরত খাদিজাতুল কুবরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই বাজার থেকে কয়েকজন গোলাম কিনে এনে ছোট ছোট বাচ্চা বয়সের আম্মা জান খাদিজাতুল কুবরার সামনে দাঁড়িয়ে বলছেন বোন রে সংসারের কাজ তোর একা করতে অসুবিধা হয় এই গোলাম কয়েকটা কিনে আনছি
এর মধ্যে যারে তোমার পছন্দ হয় একজন নিয়ে যাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর মাথার উপরে হাত রেখে বললেন, এই ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে। ব্যাস দিয়ে দিলেন। লম্বা কথা, আম্মা জান খাদিজা নিয়ে লুকায় রাখছেন। নবীজি সারাদিন কাজবাজ করে রাত্রিবেলায় যখন সন্ধ্যার পরে বাসায় ঢুকেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবী ফ্রেশ হতে বললেন। ফ্রেশ হয়ে বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বিশ্রাম করছেন, গোলামকে এনে আমার নবীর সামনে হাজির করলেন। হুজুর, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কয়েন, এরা মনে করছে এখন না কইলেও চলবে। আপনার জন্য সারপ্রাইজ আছে। গোলাম নিয়ে হাজির করলেন। হুজুর, লম্বা লম্বা দূরে দূরে সফরে যান, একা একা সফর করতে অসুবিধা হয়, এই যায়েদকে আপনি সাথে নিয়ে যাবেন, যায়েদকে নিয়ে নিয়ে সফর করবেন। আল্লাহু আকবার। আমার নবীও যায়েদকে বড় মোহাব্বত করে, যায়েদও আমার নবীকে বড় মোহাব্বত করে। এত মোহাব্বত করেছেন আমার নবী, নিজের সন্তানের মতো ভালোবাসছেন। কিসের মতো ভালোবাসছেন? আস্তে আস্তে করে যায়েদ বড় হচ্ছে। লম্বা কথা, মক্কা থেকে হিজরত করে আজ নবীজি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। যায়েদের বাবা আর মা আসছে, যায়েদ চলো বাড়িতে চলো, মুহাম্মদের কাছে থাকো, অভাব, টাকা পয়সা নাই, ঘুমাও শক্ত বিছানায়, অসুবিধার মধ্যে আছো, এত অসুবিধার মধ্যে থাকার দরকার কি? বাড়িতে চলো, নরম বিছানা আছে, দামি পোশাক আছে, ঘোড়ার পাল আছে, উটের পাল আছে, ছাগলের পাল আছে, চমৎকার চমৎকার বাড়ির ব্যবস্থা আছে, চমৎকার উঠোন আছে, চলো আমাদের বাড়িতে। যায়েদ ইবনে হারেসা ডাক দেয়, যাবো তো ভালো কথা, যাবো তো ভালো কথা, আমি যেখানে যাব সেখানে দুনিয়ার সব আছে বুঝলাম, কিন্তু আমাকে বলো সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে? জোরে বলেন না, জোরে বলেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার আত্মীয় স্বজনের চেয়ে, এমনকি তোমার সন্তান ভিন্ন, হাদিসে আমার নবী বলেন এমনকি তোমার নিজের জীবনের চেয়ে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হওয়া যাবে না। যায়েদ ইবনে হারেসা বাবার মায়ের দিকে তাকায় বলে, মা, বুঝলাম আমার দামি দামি বিছানা দিবা, আমার চমৎকার নরম নরম বিছানা দিবা, আমাকে দামি দামি পোশাক আমারে দিয়ে দিবা, ঘোড়ার পাল আমারে দিবা, আমাকে অনেক চমৎকার করে করে চালাইবা, আমার এত কিছু করে করে আরামের সাথে চালাইবা, আমাকে বলো না মা, আমারে যেখানে নিয়ে যাইবা সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি, যদি আমার নবী না থাকে দুনিয়ার সব থাকলেও আমি সেখানে যাব না। যায়েদ ইবনে হারেসার মার বাবা চলে আসছে রাহমাতুল লিল আলামিনের কাছে, মুহাম্মদ আমাদের সন্তানকে ফেরত দিয়ে দাও, আমরা নিয়ে যাব। রাহমাতুল লিল আলামিনের গাল বে 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 পানিগুলো পড়ে, আর ডাক দেয়, শোনো, যদি যায়েদ যাইতে চায় তাইলে তারে নিয়ে যাও, আর যদি যায়েদ যাইতে না চায় সাবধান, ওরে জোর কইরা নিও না। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞাসা করে, যায়েদ রে, কেন তুই যাবি না? বাবার মা তোরে নিতে আসছে, কেন তুই যাবি না? যায়েদ ইবনে হারেসা বলেন, শোনো, দামি বিছানার আমার প্রয়োজন নাই, দামি কাপড়ের আমার প্রয়োজন নাই, আমি বড় বড় ঘোড়ার পাল, উটের পাল, ভেড়ার পাল চাই না। আমি যখন আমার রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাই, আমার জীবনের সব দুঃখ দুর্দশা গুলো ভুলে যায়। হরা গুম্বদি जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो वाना भूल जाओगे। अल्लाहु আকবার বলবেন না? কবি বলে, এই
হারা গুম্বাদ মানে বুঝেন তো, ফার্সি শব্দ সবুজ গম্বুজ। কবি বলেন সবুজ গম্বুজটার যদি একবার তাকাও, সবুজ গম্বুজ কই আছে রে ভাই, কন্যা কন্যা কন্যা, একবার যদি তাকাও তুমি সময় কখন পার হয়ে যাবে টের পাবে না। ওই বরকতময়ী জায়গায় একবার দাঁড়ালে আর দেশে ফিরে আসতে মনে যাবে না। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। ना ये तेरा ज़्यादा चांद तारो अपनी रंगत पर, ना ये तेरा ज़्यादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अल्लाह अकबर खाना। কবি কয় রে যদি আমার নবীর নাত আর হামদ গুলো তুমি মনোযোগ দিয়ে শোনো, এ পৃথিবীর যত গান আর বাজনা ড্যান্স আছে এগুলো দেখা ভুলে যাবে, এগুলো এমনিই ছেড়ে দেবে। আল্লাহু আকবার খাও। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। সাহাবায়ে কেরাম সব আমার নবীর সামনে বসা রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে বলেন, সাহাবীরা আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়। এক নম্বর আমার কাছে প্রিয় আত্মীব, সুগন্ধি আমি নবীর কাছে বড় প্রিয়। তিন নম্বর জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। তিন নম্বর ওয়ান্নিসা, আমার নবী বলেন মহিলা জাতি আমার কাছে বড় প্রিয়। আমার নবী যখনই বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়, আবু বকর সিদ্দিক লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর আপনার কাছে যেমন করে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তেমন করে তিনটা জিনিস প্রিয়। ওগো নবী আমার কাছে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার কাছে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা। এই জন্যই তো আবু বকর হিজরতের রাত্রির বেলায় সাপে কাটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পুরো শরীরের মধ্যে সাপের বিষ ঢুকে যায় মুসলমান, তারপর আবু বকর সিদ্দিক ওই গর্তের মুখ থেকে পাও সরায় না, চোখটা আমার নবীজির চেহারা থেকে সরায় না। ওই হিজরতের রাতের ফজিলত কোন মুসলমান জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী ডাক দেয়, আয়েশা জানো আসমানের তারকা যেমন অগণিত এমন অগণিত নেকিকার আমলনামায় আছে। আম্মা জান আয়েশা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমি আমার চেয়ে আমার নবী এবং আমার আল্লাহ ভালো জানেন। আমার নবী ডাক দেয়, আসমানের তারকার মতো অগণিত তারকা আমার ওমরের আছে। আম্মা জান আয়েশার মুখটা মলিন হয়ে গেলেন, কারণ আরেকজন সতীনের বাবার কথা বললেন। রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, আয়েশা রে তোমার বাবার জিন্দেগির আমল যদি ওমরের যদি জিন্দেগির আমল একটা পাল্লায় করে দেওয়া হয়, আর তোমার বাবা আবু বকর এর ওই হিজরতের মাত্র কয়েক না
এত বড় বড় অবদানের কারণে ইসলাম আজকে তোমার আমার জায়গায় এসেছে। আজকে রাজধানীর প্রাণকেন্দ্র ধলাই পাড়ের মতো জায়গায় বসে বসে নির্দ্বিধায় ইসলামের কথা শুনতেছ, রাত 12টা পর্যন্ত দিনের কথা শুনতেছ, গভীর রাত পর্যন্ত। কেউ তোমাদের বাধা দেয় না, কেউ তোমাদের অসুবিধা করে না। এর কারণটা কি জানো রে মুসলমান? জানো, আমার নবীর সাহাবায়ে কেরামদের অবদান ছিল, রক্তের বিনিময় ছিল। আমার নবীর সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে ইসলামে দেশে এসেছে। আমার নবীর সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে ইসলাম এ দেশে এসেছে। নয়তো তোমার আমার মতো মানুষ মুসলমান হওয়া এত সহজ ছিল না। ঠিক কিনা চিল্লা বলো। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি? বলেন না, ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, কম না, রক্ত দিয়ে, আরো জোরে, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। জোরে, ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদ। কষ্ট হয় নাকি আপনার? আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরা, ইনসাফের ধ্রুব পতাকা তোলে ধরেছ তোমরা। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরা, ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরা। আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আরশে আজিমের প্রতিবেশী হল পেলে জান্নাতে বাড়ি। ভুলবো না, ভোলা যায় নাকি? বলেন না, বলেন না, ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি। আমার মুসলমান ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, পয়গম্বর আমার কাছে এক নম্বর প্রিয়, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা আমার কাছে বড় প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, নবী আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয়, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয়, আমার যত সম্পদ আছে সবগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। নবী আমার কাছে 3 নম্বর প্রিয়, আমার একটা বাচ্চা মেয়ে আছে, বয়স খুব কম, নাম তার আয়েশা। আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। রাহমাতুল লিল আলামিন হ্যাঁ বলেন না, না বলেন না, হ্যাঁ বললেও মুশকিল, না বললেও মুশকিল। আমার নবী চুপচাপ করে বসে আছেন। আমার নবী যদি হ্যাঁ বলেন, তাইলে এত ছোট্ট বাচ্চা বয়সী আমার মেয়েকে আমার নবী কেমনে বিয়ে করবেন? আবার যদি ডাইরেক্ট না বলেন, তাইলে সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক মনে কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসা আছে। হঠাৎ করে আমার নবী তাকায় দেখে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে রেশমি রুমাল নিয়ে নেমেছে। রাহমাতুল লিল আলামিনের হাতে রেশমি রুমালটা দিয়ে ডাক দেয়, নবী আমার, এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে, যদি পছন্দ হয় আমার আল্লাহ তাআলা নিজে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছে।
রাহমাতুল লিল আলামিন রেশমি রুমালটা কইলা আস্তে করে ডাক দিলেন, রে আবু বকর তাকে দেখো না এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আল্লাহর কসম, আল্লাহর কসম এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। আমার নবী ডাক দেয়, আবু বকর এবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমার আল্লাহ নিজে প্রস্তাব পাঠাইছে, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। এই রাজধানীর ধুলাই পাড়ের মুসলমান, আমি এই জন্যই বলি আমার নবী জীবনে যতগুলো বিয়ে করেছেন কোনটা বিয়ে নিজের যৌবনের চাহিদা মেটানোর জন্য করেননি, সবগুলো বিয়ে আমার নবী আল্লাহ পাকের আদেশ পেয়ে বিয়ে করেছেন, সবগুলো আমার আল্লাহর আদেশ পেয়ে বিয়ে করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেও আমার নবী আল্লাহ পাকের আদেশ পেয়ে বিয়ে করেছেন। এরপরেও যদি কোনো বদমাশ আমার নবীকে নারী নবী বলে গালি দেয়, আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, আমার নবীকে যদি ধর্ষক বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে যদি কথা বলে, ধুলাই পাড়ের মুসলমান আমি তোমাদের কাছে জানতে চাই, বাংলার মুসলমানদের জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কলিজায় একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও নবীর কেউ গালি দেবে আমরা মেনে নিতে পারি না, মেনে নিতে পারি না। কারা কারা তৈয়ার আছো দাঁড়িয়ে দেখাও। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয়? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। আমার দেশের কিছু জিলাপি লোভী আছে, জিলাপি লোভী। এই জিলাপি লোভীরা নবীর উপরে যখন আক্রমণ আসে তখন এরা চুপচাপ, নবীর দ্বীনের উপরে আক্রমণ আসলে চুপচাপ, নবীর কোরআনের উপরে আক্রমণ আসলে চুপচাপ, 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস নাই মনে হয় আপনাদের এলাকায়? জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী। আমার আল্লাহ জানতেন যেরকম দুই চারটা বাটপার থাকবে যেগুলো কোন একটা দিনকে ঈদ বানায় নিবে আর নাম দিবে সাইয়্যিদুল আয়াদ। এখন তো সাইয়্যিদুল আয়াদ না, নতুন নাম শুনলাম সাইয়্যিদুল আয়াদ, ডবল। আবার নতুন আসছে 90 দিন ব্যাপী। আমার আল্লাহ এটাও জানতেন যে মাস ব্যাপী হবে, এজন্য নবীকে দিয়ে হাদিস বলায় গেছে। আমার নবী বলেন, লা তাত্তাখিযুল ইয়াওমা ঈদা, লা তাত্তাখিযুশ শাহরা ঈদা। শোনা, ঈদ কয়দিন হবে আমি নবী নির্ধারণ করে দিয়ে গিয়েছি। আমার নবী ঈদুল আজহা আর ঈদুল ফিতরের খুতবাতে আমার নবী বলেছেন, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। সব জাতির ঈদ আছে, আর এই ঈদুল আজহার খুতবায় দাঁড়িয়ে আমার নবী বলেন, আমি বললাম ঈদুল ফিতরের খুতবায় দাঁড়িয়ে বললাম এটা আমাদের ঈদ। এছাড়াও আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তো ওই জুমার দিনকেও ঈদ বলেছেন। এরকম দুই একটা ঈদ আমার নবী নিজে নির্ধারণ করে গেছেন। কিন্তু এছাড়া কিছু বাটপার থাকবে যেগুলো নিজের পকেট ভারী করার জন্য যখন জিলাপি খাওয়ার লোভ জাগবে তখন ফতুয়া দিয়ে দিয়ে বেড়াবে অমুক দিনটা সাইয়্যিদুল আয়াত। 90 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন। এজন্য আমার নবী বলে গেছেন, লা তাত্তাখিযুল ইয়াওমা ঈদান, লা তাত্তাখিযুশ শাহরা ঈদান। কোনো একটা দিনকে ঈদ বানায় নিবা না, আমি নবীর কথা ব্যতীত কোনো মাসকে ঈদ বানায় নিবা না। এখন বলেন, যারা ঈদে মিলাদুন নবী নিয়ে দৌড়ায় আর সিরাতুন নবী নিয়ে দৌড়ে থাকে, সিরাতুন নবী কি, সিরাতুন নবী কি? এই শোনেন, সংক্ষিপ্ত করে বলে খুব ভালো করে মনে রাখেন। নবীজির পুরো জীবনটা 3টা পার্ট। 1 নম্বর মিলাদুন নবী, নবীজির জন্ম। 3 নম্বর, মাঝখানেরটা একটু রেখে দিলাম, 3 নম্বর ওয়াফাতুন নবী, অর্থাৎ নবীজির ইন্তেকাল। মাঝখানেরটা সিরাতুন নবী, নবীজির জীবন আচরণ, জীবন ব্যবহার, নবীজির চরিত্র। কয়টা পাঠ হলো? বলেন না, কয়টা পাঠ হলো? সিরাতুন মিলাদুন নবী 1 দিনের, মিলাদুন নবী কয় দিনের? কয় দিনের?
আর ওয়াফাতুন নবীও একদিনের। এবার আসেন, আমার নবী জন্মের সময় কিছু নতুন নতুন ঘটনা ঘটেছে, আমার নবীর ইন্তেকালের সময়ও কিছু আলাদা আলাদা ব্যাপার দেখা দিয়েছে। তো আপনি যদি বলেন মিলাদ পালন করি, তাহলে আমার নবী যেভাবে জন্মগ্রহণ করেছেন আপনাকেও তেমনি জন্মগ্রহণ করা লাগবে। কারণ আমার নবী যখন জন্মগ্রহণ করেছেন, আমার নবী সতর ঢাকা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। তুই তো বেটা ল্যাংডা হইছ, কথা কন না কেন? আমার নবী রাহমাতুল আলামিন জন্মগ্রহণ করেই সাজদায় লুটিয়েছিলেন, তুমি তো জন্ম করে কান্না শুরু করছো, কথা বলেন না কেন? তাহলে তুমি পারবে নবীর মতো মিলাদ পালন করতে? আবার কেউ আছেন ওয়াফাতুন নবী, আমার নবী যেভাবে ইন্তেকাল করেছেন সেভাবে তোমার আমার মতো ইন্তেকাল করা সম্ভব না। অনেকে মনে মনে কয়, হুজুর কে আমরা ইয়া নবী সালাম আলাইকা কই না, ইয়া নবী, কথা কন না কেন? আসেনি? এইটা কতটুকু শুদ্ধ সে বিষয়ে আলোচনা করার সুযোগ আজকে পাবো না। তবে এতটুকু বলি, এটা বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, বাইহাকি, সিহাজিত্তার যত কিতাব আছে, এরপরে আরবি তাফসীরের কিতাব যত আছে, এক কথায় এগুলোতে তো নাই। এমনকি আরবি কোনো কিতাবেও এই ইবারত খুঁজে পাবেন না, ইয়া নবী সালামু আলাইকা। সালাম দেওয়ার একটা পদ্ধতি আমার আল্লাহ শিখাইছেন। নামাজের মধ্যে আমরা সালাম দেই কি দেই না? তাশাহুদটা পড়েন তো কে কে পারেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এ পর্যন্ত আমার নবীর কথা। এখন থেকে আল্লাহর কথা শুরু হবে। আসসালামু আলাইকা, বলেন না, বলেন না, এই ধরা খাওয়া যাবে, নামাজি কয়জন ধরা খাবে? হন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ডাইরেক্ট আল্লাহর কথা। সালাম কেমনে দিতে হয় আমার আল্লাহ শিখাইছেন। আগে সালাম, পরে কালাম। আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে সালাম দিতে হয়। আপনার আমার মতো বেয়াদবের মতো ইয়া নবী সালাম, ও নবী সালাম লয়ে যাও, এরকম একটা ব্যাপার। আর আল্লাহ তাআলা বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সম্মানিত নবী হে, আপনার উপরে সালাম। হাজী সাহেবরা এখানে আছেন, কে কে হাত তোলেন তো দেখি। হাজী সাহেব হজ করছেন? আরে হাত তোলেন না মিয়া, আমি কি টেহা নিবো আপনার কাছ থেকে? হাত তোলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আপনারা সালাম দিছেন কেমনে? ইয়া নবী সালামু আলাইকা, না কেমনে দিছেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কথা কয় না? তো সালামের পদ্ধতি তোমার শিখাইছে, তুমি এখানে ভেজাল লাগাও কেন? আবার দেয় সালাম, কয় মিলাদ, কথা কন না? হুজুর আমার বাড়িতে একটু মিলাদ পড়বেন, হুজুরে গিয়া ইয়া নবী, এইটা কি কইলো? মিলাদ পড়লো, কথা কয় না। কোন দিকের ফতুয়া কোন দিকে দেয় খবরই নেই, কার পকেটের টাকা কার পকেটে ঢুকায় খবরই নেই। কি কথা বলেন না কেন? আমার দেশের কিছু লোক আছে, কইছে পড়ছে তো, আগেও পড়ছে, আপনি এখনো পড়বেন খালি। আপনার বাপে গোলা পানির মাছ খাইছে, আপনি গোলা পানি খাবেন, কথা কন না কেন? এই যে আমার আগে হযরত বলে গেলেন, আপনার বাবা ওই যে নদীর পানি সিদ্ধ করে খাইছে, আপনি সিদ্ধ করে খাবেন না? কোরআন এবং সুন্নাহর সহিহ অকাট্য দলিল থেকে আমল করবেন, কথা কন না কেন? এই আশিক রাসূলের ব্যানার টানাইলে আশিক খাওয়া যায় না। আশিক খাও তো আবু বকরের মতো আশিক খাও, আশিক খাও তো আমরের মতো আশিক খাও, আশিক খাও তো উসমানের মতো আশিক খাও। চিল্লা খাও না কেন, ঠিক না বেটি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভিন্ন আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুসলমান, আমার নবীকে আমি মহান চরিত্র দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি। আমার নবীর চরিত্র এত মহান চরিত্র, যেই চরিত্র দেখে সাহাবায়ে কেরামরা পর্যন্ত কালিমা পড়ে, কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীর মুহাব্বতে সাহাবায়ে কেরাম যখন পড়ে যায়, এত মুহাব্বত, এত ভালোবাসা, এত আন্তরিকতা, সাহাবায়ে কেরাম নিজের সন্তানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসে, নিজের বাবার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসে। ওই যে হিজরতের রাত, আমার নবী ডাক দেয়, আরে আবু বকর,
দরজা খোলো না। ডাকটা দিতে দেরি হয়, আবু বকর সিদ্দিক দরজা খুলে নবীজির সামনে দাঁড়িয়ে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় না। আমার নবী ডেকে বললেন, আবু বকর ডাক দিলাম আর দরজা খুলে দিলে, ব্যাপারটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার, ওই যে কতদিন আগে না আপনি বলেছেন হিজরত করে মদিনায় যাওয়া লাগবে, আমি সেই দিন থেকে কখনোই বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। আমি এই ওয়ালের মধ্যে আস্তে করে দরজা দুইটা চাপায়া দিয়া দরজার মধ্যে পিঠ লাগাইয়া লাগাইয়া আমি আবু বকর ঘুমাই। আমার নবী ডাক দেয়, আবু বকর বিছানাপাতি নিয়ে নাও, এখনই আমাদের হিজরতের জন্য রওনা করা লাগবে। আবু বকর সিদ্দিক আস্তে করে হাঁটতে আরম্ভ করলেন। নবী কই, কারো কাছ থেকে কি বিদায় নিবা না? সন্তানদের কাছ থেকে বলবাও না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, না গো নবী, বলা লাগবে না, ওদের কাছে আমার বলা আছে, সকালবেলা উঠে যদি দেখে আমি আবু বকর বাড়িতে নাই, ওরা বুঝবে আপনার সাথে আমি চলে গেছি। মুসলমান বড় আশ্চর্যের ব্যাপার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে সাথে চলে, একবার ডান দিকে দৌড়ায় দৌড়ায় যায়, রাহমাতুল লিল আলামিন খেয়াল করে আবু বকর যেন পাগলের মতো হয়ে গেছে, আবার দৌড়ায় বাম সাইডে আসে, আবার দৌড় দিয়ে সামনে সামনে চলে, আবার দৌড় দিয়ে পেছনে পেছনে চলে। আমার নবী ডাক দেয়, আবু বকর এমন পাগলামি কেন করো? নবীর দিকে তাকাই আবু বকর কয়, নবী আমার, আপনার তো বাবা নাই, আপনার তো মা নাই, আপনি কত কষ্টে আছেন আমি আবু বকর ভালো করে জানি। আজকে হিজরতের রাত্রিতে আপনি আমার মতো একজন বৃদ্ধ মানুষ নিয়ে হিজরত করলেন, আমি কই যাব? একা কয়টা দিক সামলাবে? এই জন্য একবার দৌড়ে ডান সাইডে যায়, মনে ভয় লাগে না জানি কাফিররা বাম সাইড দিয়ে আপনারে আক্রমণ করে, আবার দৌড়ে সামনে যায় না জানি সামনের দিক দিয়ে আপনারে তীর মারে, আবার দৌড়ে পেছনে যায় না জানি আপনারে কাফিররা পেছন দিক দিয়ে তীর মারে। মুহাব্বত যদি হতে হয় রে যুবক, ওমরের মতো মুহাব্বত করনেওয়ালা হও, আবু বকরের মতো মুহাব্বত করনেওয়ালা হও, হযরত বিলালের মতো মুহাব্বত করনেওয়ালা হও। নবীজি যেদিন ইন্তেকাল করলেন, নবীজির দাফন কাফন কমপ্লিট হয়ে গেল, পরের দিন সকালবেলা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ শেষ কইরা হযরত আবু বকরের দিকে তাকাইয়া ডাক দেয়, ভাই আবু বকর বিদায় দাও, মদিনায় থাকবো না, মদিনা ছেড়ে চলে যাও। ভাই আমার, আবার বিদায় দাও, মদিনায় থাকবো না, মদিনা ছেড়ে চলে যাও। উসমান ভাই, আলী আমার বিদায় দাও। হযরত আবু বকর বলেন, কেন রে বিলাল মদিনা ছেড়ে যাইবা? কি অভাব তোমার বলো? তোমার কি টাকা পয়সার অভাব আছে? নবীজির কাছ থেকে টাকা নিয়ে 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 খরচ করতা। তোমার যদি কোনো সম্পদ লাগে, যদিও নবী না, আমি আবু বকরের কাছে বললাম আমি তোমার সব চাহিদা পূরণ করব। হযরত বিলালের কালবে টুপ টুপ করে করে পানিগুলো পড়ে, আর ডেকে বলে, রে আবু বকর, আমি বিলালের মনের মধ্যে কতটা ব্যথা, আমি বিলালের এমন জিনিস না, এটা কোনোদিন আমার ফেরত দিতে পারবো না। আমি আর মদিনায় থাকবো না, কোনো টাকা লাগবে না, বাইতুল মাল থেকে আমার কিছুই নির্ধারণ করা দেওয়া লাগবে না। আমার নবী এতদিন মদিনার গলিতে গলিতে চলতেন, আমি নবীজির পেছনে পেছনে চলতাম। আজ আমি মদিনার গলিতে গলিতে চলবো। নবীজির জুতা দুটো আমার কাছে আছে, তবে নবীজি আমার সামনে সামনে মদিনা হাঁটবে না, আমি বিলাল সহ্য করতে পারি না। আমি আর মদিনায় থাকবো না। হযরত বিলাল হিজরত করে দামেস্কে চলে গেলেন। একদিন দুই দিন হয়ে গেল, মাস হয়ে গেল, 5.5 মাস, প্রায় 6 মাস হয়ে যাবে এমন অবস্থা। আমার নবীকে হযরত বিলাল স্বপ্ন দেখে, এরে বিলাল, আমি নবীরে চাই না, তুই কই গেলি রে বিলাল? রে বিলাল, আমার রওজার পাশে আবু বকর দাঁড়ায়, আমার দাঁড়ায়, উসমান দাঁড়ায়,
খালি দাঁড়ায়, তুই বিলাল আমার রওজার পাশে দাঁড়াও না। কই গেলি রে তুই বিলাল? নবীর স্বপ্ন দেখা আমার নবীর দিকে তা রওনা করেছেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। কালো মানুষ, কলিজাটা ভরে আমার নবীর মোহাব্বত ছিল রে মুসলমান। হযরত বিলাল যখন মদিনার গলিতে গলিতে ঢুকে, মাসুম বাচ্চাগুলো দৌড়ায় যায়, বলে মা, মনে হয় নবী মদিনায় আসবে। দেখছি বিলাল মদিনার গলিতে গলিতে হাঁটে। যেদিন নবীজিও চলে গেছে, বিলালও চলে গেছে। বিলাল আসছে, মনে হয় আমার নবী আসবে। সব সাহাবায়ে কেরাম খবর পেয়েছেন, আয়েশা তাকায় দেখেন হযরত বিলাল নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আয়েশা, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী সব বিলাল বিলাল ডাক দেয়, রে বিলাল, তুমি মদিনার থেকে চলে যাওয়ার পরে কত চমৎকার মুয়াজ্জিনের কণ্ঠের আজান শুনি, কিন্তু তোমার রুহানি কণ্ঠের আজান রে বিলাল শুনি না। একটু কি আজান শুনাইবা, একটু কি আজান দিবা? হযরত বিলাল ডাক দেয়, রে ভাই, যেই মসজিদে আজান দিলে আমার নবী নামাজ পড়ে না, আমি সেই মসজিদে আজান দিতে পারবো না। সব সাহাবীরা বলে, বারবার করে বইলাও কোনো লাভ নাই, সব মিলা দেখ না হাসান আর হুসাইন রে বইলা দেখলা। হযরত ফাতেমা জাহরার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, দুই ভাইকে রেডি করছেন সাহাবীরা। দুইটা ভাই হযরত বিলালের বগল তলায় দাঁড়াইয়া জামার কাপড়টা ধরে ধরে টানে আর ডাক দেয়, নবীর মুয়াজ্জিন। কতদিন হয়ে গেল রে নবীজির মুয়াজ্জিন তোমার কণ্ঠে আজান শুনি না। একটু কি আজান শুনাইবা? হযরত বিলাল তাকে দেখি দুইটা মাসুম বাচ্চার চেহারায় নবীর চেহারার ছাপ পাওয়া যায়। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার চোখটা আমার নবীর চোখের মতো ছিল, কপালটা আমার নবীর কপালের মতো ছিল, ঠোঁট আমার নবীর ঠোঁটের মতো ছিল। হযরত বিলাল দুই ভাইয়ের জড়ায় ধরে চিল্লা চিল্লা কাঁদে আর ডাক দেয়, রে হাসান আর হুসাইন, মনে করছি আজান দেব না, কিন্তু তোমাদের দিকে তাকায় নিজের আর কন্ট্রোল রাখতে পারলাম না। দাঁড়াও, আজান আমি দেব, আজান আমি দেব। হযরত বিলাল দাঁড়ায় আজান দেওয়া শুরু করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজ শুই না, হযরত বিলালের কণ্ঠ শুই না, মদিনার মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। যারা বুঝি এরা কান্না শুরু করেছে, মাসুম বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করে দিয়ে মায়ের কাছে দৌড়ে গিয়ে ক্ষমা, ওই শুনছুলি বিলাল আজান দেয়, মনে হয় নবী ইমামতি করবে, কাপড় পরায় দাও, আমার নতুন একটা টুপি পরায় দাও, মসজিদে যাব, নবীজির ইমামতিতে নামাজ পড়ো, আমারে কাপড় পরায় দাও। মায়ের চোখেও পানি, সন্তানদের চোখেও পানি, সাহাবায়ে কেরামদের চোখেও পানি। হযরত বিলাল আযান দেয়, আশহাদু আন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার চারিদিক থেকে মুসলমানরা মসজিদ নববীতে এসে ভিড় জমায়। হঠাৎ করে হযরত বিলাল কণ্ঠে আযান শুরু করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একবার এই শব্দটা বইলা হযরত বিলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাহাবায়ে কেরাম চারিদিক থেকে আইসা ঘুরে ঘুরে দাঁড়াইছে। হযরত বিলালের হুশ ফিরে আসিল। হুশ ফিরে আসার পরে ডাক দেই, রে বিলাল, কেন তুমি বেহুশ হয়ে গেল? বলে, নবীর সাহাবীরা শোনো, আমি না আগে বলছি
বলছিলাম আজান দিতে পারবো না, আমি আস্তে আস্তে করে যখন বললাম আমার নবীর নাম নিয়ে যখন সাক্ষী দিলাম, আমার মনে মনে চিন্তা আসলো, আগে তো এমন করে সাক্ষী দিলে আমার নবী নিজের কানে শুনতেন, আমার নবী তো আমার আজান পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেন, আমার আজান শেষ হয়ে গেলে আমার নবী মসজিদে নববীর মেম্বরে ইমামতিতে দাঁড়াইতেন। আজকে বুঝি আমার নবী আর মদিনার এই মেহরাবে দাঁড়াবে না। আমি বেলাল নিজের কন্ট্রোল রাখতে পারি নাই, বেহুশ হয়ে গেছি। এরে দুনিয়ার মুসলমান, আজকে তুমি আর আমি তো নবীরেও দেখি নাই। ওই আবু জাহল নবীরে দেখছে, আবু লাহাব নবীরে দেখছে, উতবা সাহেব আমার নবীরে দেখছে, তুমি আর আমি তো আমার নবীরেও দেখি নাই। আমরা এতিম নবীর এতিম উম্মত। আজকের এই ময়দানটা ওয়াদা করে যাও, আর উল্টো রাস্তায় চইল না, শয়তানের রাস্তায় চইল না। এখন ঠিক আমার নবীর মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া পালাও। এ মুসলমান, এতদিন যারা সুদ খাইছো আর সুদের মধ্যে কদম বাড়াইও না, ঘুষ খাইছো আর কদম বাড়াইও না। মনে রাখো, মনে রাখো, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সময় আগে বা দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া থেকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়। আমি তো প্রায় বলি রে যুবক, আজকের এই মাহফিলটার মুনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজায় টোকা দিবা, মা তোমার দরজা খুলবে, আমি আজাদির করে আমার মা নাই। আজকের এই মজলিসটার দিকে তাকায় দেখো, যেই মানুষগুলোর মা নাই ওই মানুষগুলোর চোখে পানি, এই মানুষগুলোর বাবা নাই তাদের চোখে পানি। আমার মতো কার কার মা নাই হাতটা তুলে একটু দেখাও। বাজানোরে কার কার বাবা নাই তোমরাও হাতটা তুলে দেখাও। যুবকরে তাকায় তাকায় দেখ, এই মানুষগুলো হাত উঠাইছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এরা বাবারা কান্দে, মারা কান্দে। যুবক রে, যারা বাবার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, আজকের এই ময়দান থেকে ওয়াদা করে যাও, জীবনে আর শয়তানের রাস্তায় চলবা না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না, নবীর সুন্নতের টুপি একটা মাথায় লাগাইবা, নবীর সুন্নতের মুহাব্বত করে দাড়ি মুখে লম্বা করবা, সুন্নতি পোশাক পরবা, আর শয়তানের রাস্তায় চলবো না। কারা কারা ওয়াদা করতে রাজি, দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা, চিৎকার করে ডাক দাও আল্লাহ, জোরে জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়া জোরে ডাক দাও আল্লাহ। ও দয়ার মালিক, ময়দানের দিকে তাকায় দেখো তোমার গোলামেরা চোখের পানি ছেড়ে কান্দে, কেউ গুনাহের কথা স্মরণ করে কান্না করে, কেউ বাবার কথা মায়ের কথা স্মরণ করে কান্দে। মেহেরবানি করে আমাদেরকে নবীর পাক্কা উম্মত হওয়ার তৌফিক দাও, তোমার খাঁটি গোলাম হওয়ার তৌফিক আমাদেরকে দাও। আওয়াজ দিয়ে বলো আমিন, আরো জোরে চিল্লায় বলো আল্লাহুম্মা